নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো শুধুমাত্র ইস্টবেঙ্গলকে নিয়ে, যেখানে ইস্টবেঙ্গল কিন্তু তাদের বিদেশি বিভাগকে এই বছরে যথেষ্ট শক্তিশালী করেছে। অফিসিয়ালি কিন্তু বিদেশিদের নাম ঘোষণা হয়ে গেছে। অলরেডি কিন্তু নতুন বিদেশি হিসাবে মিগুয়েলকে আমরা দেখতে পাচ্ছি। বাকি বিদেশিদের কি খবরাখবর রয়েছে, কোচ অস্কার ব্রুজন কবে আসছে, ইন্টার কাশি তাদের আইএসএলে দেখা যাবে, সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অনেকেই ভিডিও দেখছো হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, সকলে একটু সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা ইস্টবেঙ্গলের আপডেট নিয়ে শুরু করি, তো ইস্টবেঙ্গল কিন্তু ডুরান্ড কাপকে একদম টার্গেট করেছে যে ভালো ফলাফল ডুরান্ড কাপ থেকেই চেষ্টা করতে হবে। তো সেই মতোই কিন্তু জোড়া বিদেশিকে কালকে রাতের মধ্যেই আমরা কলকাতায় আসতে দেখেছিলাম। সেখানে ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকোস সে কিন্তু অনেক রাতে কলকাতায় এসেছে এবং তার আগে কিন্তু কলকাতায় আসতে দেখেছিলাম মোহাম্মদ রাশিদকে। এবার রাশিদ প্রথম দিন কলকাতায় এসে একটু বিশ্রাম নিয়ে আজকে বিকেল থেকে ইস্টবেঙ্গলের যে অনুশীলন সেখানে কিন্তু নেমে পড়ল এবং তাকে যে জার্সি দেওয়া হচ্ছে সেটা তোমাদের শেয়ার করে দিয়েছিলাম সকালের ভিডিওতে, এবং একসঙ্গে যে 3টে অ্যানাউন্সমেন্ট ইস্টবেঙ্গলের আসতে চলেছে সেটাও তোমাদের জানিয়েছিলাম। তো সেই মতোই কিন্তু আজকে দুপুরের দিকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে, 3জন বিদেশি প্লেয়ারকে ইস্টবেঙ্গল অফিসিয়ালি চূড়ান্ত করলো। এবং প্রথম বিদেশি হিসাবে মিগুয়েল সে কিন্তু প্র্যাকটিসেও আজকে যোগদান করলো। প্র্যাকটিসে আজকে হালকা অনুশীলন করা হয়েছে, কারণ একটা দীর্ঘ বিমান যাত্রা, সেখান থেকে এসে প্রথম দিনেই প্রচণ্ড পরিমাণে যদি অনুশীলন করা হয় তাহলে ইনজুরি পাওয়ার একটা চান্স থাকে। তো সেই কারণে আজকে খুব অল্প অনুশীলন করানো হয়েছে এবং ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকোস সঙ্গে রাশিদ এবং নন্দকুমার আজকে প্র্যাকটিসে যোগদান করবে জানিয়েছিলাম। তো নন্দকেও কিন্তু আজকে আমরা প্র্যাকটিসে দেখলাম। তো এই 3জনকে কিন্তু আজকে আমরা নতুন প্র্যাকটিসে দেখলাম। এছাড়া আদ্রিয়ানের কথাও বলেছিলাম, তাকেও আমরা চলে আসতে দেখেছিলাম সহকারী কোচ হিসাবে, সেও কিন্তু আজ থেকেই তার কাজ শুরু করে দিল। এবং ওভারঅল পুরো টিম কিন্তু আজকে খুব হালকা অনুশীলন করেছে এবং খুব ভালো ফিল গুড পরিবেশ কিন্তু রয়েছে। ড্রেসিং রুমটা দেখে মনে হচ্ছে বেশ ভালো রয়েছে। প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে কিন্তু একটা এনার্জি লক্ষ্য করা যাচ্ছে সিজনের প্রথম থেকেই। নাহলে অন্যান্য বছরে আমরা দেখতাম যে প্লেয়ারদের মধ্যে সেই রকম বন্ডিং নেই, কিন্তু সেটা অনেকটাই এই বছরে ভালো দিক মনে হলো। এবং ডুরান্ড কাপ যেহেতু একদম টার্গেট, তো ডুরান্ড কাপের নিয়ে অনেকে জানতে চাইছিলে যে টিকিট কিভাবে পাওয়া যাবে। তো আজকে কিন্তু ডুরান্ড কাপের তরফ থেকে অফিসিয়ালি টিকিট অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। তোমরা সরাসরি বুক মাই শো প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, সেখানে চলে যাও এবং সেখানে গিয়ে তোমরা কলকাতা অপশানটা সিলেক্ট করে নাও। সেখানে স্পোর্টস অপশানে গেলে একটু স্ক্রোল করলে তলায় দেখতে পাবে ম্যাচের টিকিট দিয়ে দেওয়া হয়েছে। সেখানে ইস্টবেঙ্গলের যে প্রথম ম্যাচ রয়েছে 23 তারিখে, তো সেই ম্যাচের কিন্তু অফিসিয়াল টিকিট সেখানে অ্যানাউন্সমেন্ট এসে গেছে। বাদবাকি মোহনবাগানের ম্যাচের টিকিট, মোহামেডানের ম্যাচের টিকিট, অনেক টিকিটই অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। বুকমাই শোতের কিন্তু টিকিটের দামও খুবই কম রাখা হয়েছে, 100 টাকা 200 টাকা মনে হচ্ছে টিকিটের দাম রাখা হয়েছে। তো যেই গ্যালারিগুলোতে টিকিট ছাড়া হয়েছে সেই টিকিটগুলো কেটে নাও এবং অবশ্যই টিমকে গিয়ে সাপোর্ট করো। কারা কারা ডুরান্ড কাপের প্রথম উদ্বোধনী ম্যাচ, ইস্টবেঙ্গলের আবার প্রথম ম্যাচ রয়েছে, দেখতে যাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও। তো সকলে একটুখানি টিকিটের ব্যাপারটা তোমাদের আপডেট দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। এরপরও যদি টিকিট সংক্রান্ত কোনো বিষয়ে তোমাদের জানার থাকে তো অবশ্যই আমাকে ফেসবুক পেজে মেসেজ করো। আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আমি ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। সবার আগে এই দুটো সোশ্যাল মিডিয়াতে একটু যুক্ত থেকো। সবসময় ভিডিও বানানো সম্ভব নয়, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে একদম অ্যাক্টিভ রয়েছি। যে কোনো লেটেস্ট আপডেট কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই এখন সবার আগে শেয়ার করা হচ্ছে, তো সেখানে অবশ্যই জয়েন হয়ে যেও। আর টিকিট যারা কাটবে তারা টিকিট কিন্তু কেটে নাও। এরপরে আমরা যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, ইস্টবেঙ্গল আরও নতুন 2জন বিদেশি প্লেয়ারের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেছে। প্রথম যেটা প্লেয়ার সেটা হচ্ছে 26 বছর বয়সী আর্জেন্টাইন সেন্টার ব্যাক কেভিন সিভিলে। তো কেভিনের ব্যাপারে অনেক দলই কিন্তু হাত বাড়িয়েছিল, মোহনবাগান, ওড়িশার মতন দল কিন্তু কেভিনের ব্যাপারে ইন্টারেস্ট শো করা, কথাবার্তা বলা, কিন্তু বাজিমাত করেছে এক্ষেত্রে ইস্টবেঙ্গল বলতেই হয়। এরকম একজন কম এজের প্লেয়ার যে কিন্তু লাস্ট কয়েকটা সিজন একদম নিজের
সেরা পিক ফর্মে রয়েছে সেই রকম একদম ফর্মের থাকা প্লেয়ার এবং কম বয়সী প্লেয়ার, গোল করা ডিফেন্ডার, হাইলাইন ডিফেন্স খেলতে পারে সেই রকম প্লেয়ারকে সাইন করে কিন্তু যথেষ্ট একটা চমক দিয়েছে। 1 বছরেরই চুক্তি হয়েছে কেভিন সিভিলের সঙ্গে। এবার অনেকে বলছিল কেভিন খুব শর্ট হাইট, না খুব একটা শর্ট হাইট নয়, মোটামুটি 6 ফুটের কাছাকাছি উচ্চতা, ঠিকঠাকই উচ্চতা তার রয়েছে, তাকে দেখে মনে হয় হ্যাঁ খুব শর্ট হাইট। তো আনোয়ার আলীর সঙ্গে কিন্তু কেভিন সিভিলে তাদের ডিফেন্স কিন্তু একটা সলিড ডিফেন্স হতে চলেছে। দুজনই কিন্তু বল প্লেয়িং ডিফেন্ডার, হাইলাইন ডিফেন্স খেলতে পারে। এই জুটিটার দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে, তারা কীরকম পারফরমেন্স করে। এবং কেভিন সিভিলে আজকেই কিন্তু কলকাতায় চলে আসছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আজ রাত 2:20 নাগাদ কলকাতা বিমানবন্দরে চলে আসছে কেভিন সিভিলে। শুধু কি কেভিন সিভিলে না, সঙ্গে ইস্টবেঙ্গলের হেড কোচ, হেড স্যার আসতে চলেছে বলতে হয়। অস্কার ব্রুজন এবং কেভিন সিভিলে একসঙ্গেই মোটামুটি রাত 2:30 নাগাদ কলকাতায় চলে আসবে। তার পরবর্তী সময় তাদেরকে হয়তো অনেকেই ওয়েলকাম করতে আজও যাবে। তো অবশ্যই যারা পারবে ওয়েলকাম করতে চলে যাও। কেভিন সিভিলে এবং অস্কার ব্রুজন আসছে, তাদের ওয়েলকাম করো। এবং ইস্টবেঙ্গল এর সাথে সাথে আরও একজন ইয়াং ট্যালেন্টেড ব্রাজিলিয়ান মিডফিল্ড পজিশনের প্লেয়ার মিগুয়েলকেও কিন্তু আজকে অফিসিয়ালি চূড়ান্ত করেছে। দীর্ঘদিন ধরেই তোমাদের জানিয়ে আসছিলাম যে মিগুয়েলও কিন্তু অফিসিয়াল ডিল দেন, শুধুমাত্র অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা সময়ের ব্যাপার। তো সেই অ্যানাউন্সমেন্টও কিন্তু আজকে আমরা এসে গেল দেখলাম, এবং মিগুয়েল নিজে খুব খুশি ইস্টবেঙ্গলের মতন একটা ক্লাবে যুক্ত হতে পেরে, সে নিজে খুবই খুশি হয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে অস্কার ব্রুজনের আন্ডারে আরও একবার মিগুয়েল খেলবে, সেটা কিন্তু মিগুয়েল জানিয়েছে যে কোচের আন্ডারে খেলা কিন্তু আমি চাইছিলাম খেলতে এবং আমাকে সেই সুযোগটা করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এই রকম একটা ক্লাবে যুক্ত হতে পেরে কিন্তু আমি খুবই ভালো লাগছে এবং আমার কেরিয়ারে এটা সবথেকে গুরুত্বপূর্ণ সময় এবং এই মরশুমে কিন্তু আমরা ভালো ফলাফল করব, এটাই কিন্তু জানিয়েছে। তো এই 3 জন বিদেশির কিন্তু আজকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে এবং এই 3 বিদেশিকেই কিন্তু ইস্টবেঙ্গল 1 বছর করে চুক্তিতে সাইন করেছে। কিছু বিদেশির সঙ্গে, প্রত্যেকটা বিদেশির সঙ্গেই 1+1 ইয়ার ডিল, মেনলি হচ্ছে 1 বছরের চুক্তি। যদি পারফরমেন্স এই সিজনটা ভালো যায় তাহলে তাদের সঙ্গে নতুন করে চুক্তিবৃদ্ধি হবে, সেটা কিন্তু পুরোপুরি ক্লাবের হাতে রয়েছে। তো এই 3 জন কিন্তু বেশ রক সলিড ডিফেন্ডার, একজন মিডফিল্ডার আর একজন কিন্তু বলতে গেলে অ্যাটাকিং লাইনের প্লেয়ার, তাদের নিয়ে কিন্তু একটা বড়সড় চমক দিয়েছে ইস্টবেঙ্গল বলতেই হয়। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের নজর ছিল যে এই বছরে আই লিগ চ্যাম্পিয়ন কোন দল হয়। চার্চিলকে একদম লুকিয়ে লুকিয়ে ট্রফি দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু ইন্টারকাশি ছাড়ার পাত্র নয়। তো ইন্টারকাশির লড়াইয়ে ছিল এবং দীর্ঘদিন ধরেই ইন্টারকাশি তাদের নানান রকম যেগুলো ফাইট করার সেগুলো করেছে। আজকে সিএসের তরফ থেকে কিন্তু আপডেট এসে গেছে যে এআইএফএফ যে ঘোষণাটা করেছিল সেটা সম্পূর্ণ ভুল। এআইএফএফকে সিদ্ধান্ত পরিবর্তন করে ইন্টারকাশিকে অফিসিয়াল চ্যাম্পিয়ন ঘোষণা করতে বলা হয়েছে। এবং কিছুক্ষণ আগেই ইন্টারকাশির তরফ থেকে তারা বেশ ভালো লাগছে, তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে, তারা চ্যাম্পিয়ন। এবং এআইএফএফেরও কিন্তু দেখে নিয়েছে যে আর কিছু করার নেই, এআইএফএফ তারাও কিন্তু অফিসিয়াল চ্যাম্পিয়ন হিসাবে ইন্টারকাশির নাম ঘোষণা করেছে। এবং মানতেই হয়, হাবাস, এটিকে দলের হয়ে চ্যাম্পিয়ন, এটিকে মোহনবাগানের হয়ে চ্যাম্পিয়ন, ইন্টারকাশির হয়েও চ্যাম্পিয়ন। তো সত্যি চ্যাম্পিয়ন কোচ, তার আইএসএল চ্যাম্পিয়ন, আইএসএলের কাপ চ্যাম্পিয়ন, শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা, সঙ্গে কিন্তু আই লিগ চ্যাম্পিয়নও অভিজ্ঞতা। আরও একবার আমরা হাবাস দাদুকে আইএসএলে ফিরতে দেখব ইন্টারকাশির হয়ে। এবং ইন্টারকাশি আমি বলে দিচ্ছি এত ভালো দল গঠন করবে, হয়তো এই সিজনে খুব একটা ভালো তারা ইন্ডিয়ান প্লেয়ার নাও তুলতে পারে, কিন্তু তাদের বিদেশি সাইনিং টপ নচ সাইনিং হবে বলাই যায়। কারণ তাদের যারা ইনভেস্টার রয়েছে তারা সেরা দল গঠন করবে, এটুকু বলতেই হয়। এবং তারাও কোমর বেঁধে কিন্তু এবার ট্রান্সফার মার্কেটে নেমে পড়বে বলাই যায়। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল তোমাদের সঙ্গে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।